channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কাজের কাজ কিছুই হলো না। ঝুমি নদীর পাড় থেকে পে লোডার দিয়ে বালি কেটে দিনের আলোয় অবাধে পাচার চলছেই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সিংহপুরের ঘটনা। শাসক দলের মদতেই এই কাজ চলছে এমনই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপির নেতারা। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা নদীর পাড় থেকে যেভাবে প্রত্যেক দিন টন টন বালি তোলা হচ্ছে তাতে বর্ষার সময় নদীর বাঁধ ধসে গিয়ে ঝুমি নদীর গ্রাসে চলে যেতে পারে বেশ কয়েকটি বাড়ি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা প্রশাসনকে বিষয়টি জানানোর দাবি জানিয়েছে তৃণমূল। দলের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, বালি পাচারে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দাবি জেলা তৃণমূলের সভাপতি আশিস উদাইতের। এই যে নদী থেকে বালি তুলছেন, কোথায় যাচ্ছেন ভাই? বালি আপনারা তো নিয়ে যাচ্ছেন গাড়িতে করে। গাড়ির মধ্যে তো ছিলেন আপনারা, কোথায় নিয়ে যাচ্ছেন এই মাটি? খাস জায়গা। কারা কাটছে এই মাটি? পার্টির লোক। কোন পার্টি? দেশ থেকে তৃণমূল পার্টির লোকজন কাটছে। যেখানে মাটি চুরি হয়, যেখানে বালি চুরি হয়, যেখানে গরু চুরি হয়, যেখানে কয়লা চুরি হয়, সেখানে তৃণমূলের মদত থাকে। এই নদীর বালি বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। বিজেপি নাকি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের মদতে এইসব হচ্ছে। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। আমাদের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নীতি আদর্শ নিয়ে দলটা করতে বলেন সেই নীতি আদর্শ নিয়ে আমরা দলটা করি। কোথাও কোনখানেও আমাদের কোনো হস্তক্ষেপ নেই। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর কোথাও অতি সক্রিয়তা তো কোথাও নিষ্ক্রিয়তা। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েবার পরেও অবাধে চলছে পাথর বিক্রি। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাথর বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বেশ কয়েকটি পাথরের খাদান বন্ধন করল প্রশাসন। বীরভূমের নলহাটি থেকে বাজেয়াপ্ত প্রচুর পাথর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ নলহাটি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালান রামপুরহাটের মহকুমার শাসক। তখনই এলাকা থেকে একের পর এক অবৈধভাবে গজিয়ে ওঠা পাথরের খাদানে অভিযান চালানো হয়। খাদানে মজুদ থাকা পাথরের কোনো বৈধ কাগজপত্র দেখতে না পারায় সেগুলি বাজেয়াপ্ত করে ভূমি ও ভূমি রাজস্ব দফতর।